ঘুমন্ত বাঘকে কখনো জাগ্রত করিও না। যদি ঘুমন্ত বাঘকে জাগ্রত করো তাহলে তোমাদের পরিণতি সবচেয়ে বেশি ভয়াবহ হবে। আসসালামু আলাইকুম। আমি একটি বিষয়ে লাইভে আসলাম। বিশেষ করে আমির হামজার একটি গুরুত্বপূর্ণ বক্তব্যের কারণে গণ অধিকার পরিষদ কুষ্টিয়ায় একটি মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছিল। সেই বিক্ষোভ মিছিলে রককাটা জামাত এনসিপি মিলে হামলা করা হয়েছে। সেখানে আমাদের গণ অধিকার পরিষদের অনেক নেতাকর্মী আহত হয়েছেন এবং আমি আমির হামজাকে বলতে চাই, তুমি আমির হামজা যে বক্তব্য দিয়েছ গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর ও সাবেক সাধারণ সম্পাদক রাশেদ খান ছাড়া সারা বাংলাদেশে আর কোনো নেতাকর্মী নেই। আমি তোমাকে বলতে চাই, তুমি শুধু একটিবার গণ অধিকার পরিষদ কুমিল্লা 4 দেবিদ্বারের নেতাকর্মীদের পাশে এসে তুমি দাঁড়িয়ে থাকো, দেখো তুমি সেই জায়গায় টিকতে পারো কি না। সারা বাংলাদেশের কথা তোমাকে বাদে দিলাম। আর তুমি দেখেছো তোমার বক্তব্যের পরে সারা বাংলাদেশে গতকাল গণ অধিকার পরিষদ গর্জে উঠেছিল। আর সেই গণ অধিকার পরিষদ পানি থেকে জন্ম নেওয়া না, সেই গণ অধিকার পরিষদ আগুন থেকে জন্ম নেওয়া। সেই আগুন নিয়ে কখনো খেলাবেলা করবা না। তোমাদের জামাতরা যেরকম গুপ্ত ছিলে, গত 17 বছর যারা মাঠে কথা বলতে পারে নাই, এক কলম লিখতে পারে নাই, ফেসবুকে এসে স্ট্যাটাস দিতে পারে নাই, তাদেরকে কথা বলার সুযোগ করে দিয়েছে সেই গণ অধিকার পরিষদ। এখন সেই গণ অধিকার পরিষদকে নিয়ে বাজে মন্তব্য করো। আমি আরও বলতে চাই, ঘুমন্ত বাঘকে কখনো জাগ্রত করিও না। যদি ঘুমন্ত বাঘকে জাগ্রত করো তাহলে তোমাদের পরিণতি সবচেয়ে বেশি ভয়াবহ হবে। কেন, বাঘ যখন জাগ্রত হয়ে যাবে তখন সামনে যাকে পাবে তাকে কিন্তু ছোবল মারবে। তো তোমাদের জামাত, রককাটা জামাতকে বলে দিতে চাই, সুন্দরভাবে দেশকে স্থিতিশীল শান্তি রেখে রাজনীতি করার প্রক্রিয়াধীন চলে আসো, অন্যথায় তোমাদের পরিস্থিতি সবচেয়ে বেশি ভয়াবহ হবে। আমি আর বেশি কিছু বলবো না। প্রয়োজনে তোমাদের সব কিছুকে প্রতিহত করা হবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।